বন্ধুগণ, ঈমান আনয়ন করার আগে চিন্তাশীল হতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, তারপর আল্লাহর উপর ঈমান আনয়ন করা লাগবে। ঈমান আনয়ন করার মানে হল আল্লাহকে নিজেকে আল্লাহর একজন সৈনিকে রূপান্তরিত করা। একজন ঈমানদার ঈমান আনয়ন করার পরে নিজেকে আল্লাহর গোলামে নিজেকে পরিণত করবে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবে। এই গোলামি মসজিদ থেকে শুরু করে, টয়লেটে আসা যাওয়া থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, স্ত্রীদের সাথে মুআমালাত মুআশারা করা থেকে শুরু করে, অতিরমণ ক্রিয়া থেকে শুরু করে, সমাজের বিচার আচার থেকে শুরু করে, ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে, এমপি থেকে মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, জীবনের সকল ক্ষেত্রে গোলামের পরিচয় দিতে হবে। যদি দেন তাহলে আপনি একজন আল্লাহর গোলাম, যদি না দেন তাহলে মিস্টার ইবলিসের গোলাম। এই জন্য বলা হল ঈমান আনয়ন করার মানে হল ভীমরুলের চাকে ঢিল দিয়া ওই জায়গায় অবস্থান করলে ভীমরুলে কি আপনাকে খাতির করবে না ধর কামড় দেবে? ভীমরুল চিনি না আমরা? ঢিল দিলেন, ঢিল দিয়া যদি ওই জায়গায় দাঁড়ায়া থাকেন, যাওয়ার কোনো রাস্তা আছে কিনা? যেতে দেবে না, কামড়ায় আপনাকে অস্তিত্ব বিলীন করে দেবে। ঈমান আনয়ন করার মানে হলো ভীমরুলের চাকে ঢিল দেওয়ার পর ওই জায়গায় দাঁড়ায়া থাকলে যে অবস্থা হয় তা হবে। ঈমানের দাবিতে চলতে গেলে আপনার ওপর অপমান, অপপ্রচার, কুৎসারণা গাইবে, শত্রুরা পিছনে কিলভিল করবে আপনাকে ধরার জন্যে, মারার জন্যে। কিভাবে কোন পদ্ধতিতে আপনাকে আটকায় রাখা যায় সেই চিন্তা করবে। এখন হচ্ছে কি হচ্ছে না? এগুলি গোটা দেশ জুড়ে হচ্ছে। হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের রাহবার, কোরআন ভিত্তিক ব্যক্তি, সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, চেষ্টা করে, তার আজকে মামার বাড়িতে। আর যারা উশৃঙ্খল, কোরআন নাই, হাদিস নাই, মদ, তারি, হেরোইন, গাঁজা, খিচুড়ির ব্যবসা করে, স্বামীমানুর পাপিয়ার উত্তরসূরি, তারপর পরিমণির উত্তরসূরি, তারা আজ নেতৃত্ব দিচ্ছে। এর কি বাস্তব না অবাস্তব? বাস্তব। বন্ধুগণ, ঈমান আনয়ন করবেন, রাত্রে নিজের বাড়িতে ঘুমাতে পারবেন না। ঈমানের বলে যদি আপনি চলতে যান, তাহলে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চলতে গেলে আপনার বাড়িতে ঘুমানোর সুযোগ নাই। বাড়ি ছেড়ে অন্য জায়গায় আছেন, এসে দেখেন বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, বাড়িতে থাকারও জায়গা নাই। কিছুদিন পরে দেখবেন ধরে আপনার বিরুদ্ধে 1 ডজন মামলা, 1.5 ডজন মামলা হয়ে গিয়েছে। এইরকম হচ্ছে কি হচ্ছে না? অপরাধ করেন নাই, তারপরেও 20 দিনের রিমান্ড চাইছে, মঞ্জুর করছে কমপক্ষে 10 দিন। বাস্তব না অবাস্তব? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, जिस समझता है आशा है मुसलमान होना। ও মুসলমানেরা, ঈমান আনয়ন করার মানে হলো শাহাদাতের ঈদগাহে পা রাখা, আগুনের উত্তপ্ত আগুনে জাপ দেওয়া। আমরা অতীতের দিকে যদি তাকাই, মুসলিম মিল্লাতের নন্দিত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, আচার আচরণ, আকীদা, বিশ্বাস ভালো ছিল না নমরুদের ভালো ছিল? কারটা ভালো ছিল চিন্তা করে দেখুন। আল্লাহ যাকে বলল তাকে নসরুদ্দিনকে ডাইকা নবী রাসূল বানায়া দেন নাই? দিয়েছেন যে একজন আন্তাজ, একজন ডাইকা দেয়, তোমার রেসালাতের দায়িত্ব দিলাম। যেমন আমাদের সমাজে হয়, টাকা আছে, হ্যাঁ, শক্তি আছে, দাপট আছে, হ্যাঁ, তুমি আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী, ডাইকা না দেয়া দেয় না? টাকা থাকলে আর কি, একটু হেডম থাকলে দেয়া দেয়। তারা আবার সাথে সব কিছু থাকে, দিনের কামরাইতে শেষ করে ভালো আছে না নাই?
দিনের কাম কোন সময় করে? রাত্রে করে। বলবেন আবার সমস্যাও আছে। বান্দাগণ, মুসলিম মিল্লাতের নন্দিত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই আল্লাহ কর্তৃক একজন নবী ছিলেন। বিনা অপরাধে, তার কোনো অপরাধ ছিল না, শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে নমরুদ তাকে আগুনের অগ্নিকুণ্ডে ফালাবার ষড়যন্ত্র করেছিল। আগুনের অগ্নিকুণ্ডকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ষড়যন্ত্রকে ধুলাই দূষরিত করে দিলেন, সত্য না মিথ্যা সব নিশ্চিহ্ন করে দিলেন। সে আল্লাহ এখন আছে না নাই? অবশ্যই আছে। বন্ধুগণ, ঈমান আনয়ন করার মানে হলো আপনার পিছনে শত্রু লেগে যাবে, শত্রুর সংখ্যা বাড়বে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ছিল কৃতদাস, উমাইয়ার বাড়ির চাকর ছিল সে। ঈমান আনয়ন করার অপরাধে জুলুমে শিকার হয়ে তারপরে কত ধরনের নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছেন আপনারা জানেন সেগুলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করার আগে তার বাদী ছিল লুবাইনা। লুবাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গোলাম ছিলেন। তিনি সালাত আদায় করতেন, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। হযরত ওমরের কানে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ মানুষের শক্তি ছিল তার শরীরে, লক্ষ যোদ্ধার শক্তি তার শরীরে ছিল। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে বললেন, ও লুবাইনা, তুমি আমার বাড়িতে থাকো, আমি তোমার খানাদানা থাকার ব্যবস্থা আমি ওমর করে দিয়েছি। আমি মুহাম্মদকে শত্রু মনে করি, সে কবি, জাদুঘর, পাগল, মাজনুন। মুহাম্মদের আনিত দিনের উপর তুমি ঈমান আনছো, তোমার এত বড় সাহস কোত্থেকে পেলা? প্রথমবার তাকে কথা দিয়া শাসন করেছেন। বন্ধুগণ, কিছুদিন যেতে না যেতেই আবার উমরের কানে গেল, উমর, তুমি তাকে শাসন করেছ, কিন্তু তোমার শাসনে সে একটু ভয় পায় না, সে আগের মতোই সালাত আদায় করে, তারপরে কোরআন তেলাওয়াত করে। সময় ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন অবসর পাই সে তখন রবের নামের জিকির আজগার করে। বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে চাবুক নিয়ে চড়াও হয়ে গেল তারাবাদী লুবাইনার উপরে। পিটাতে পিটাতে তাকে জমিনের উপর সে শুয়ে পড়ল, শরীর রক্তাক্ত। হযরত ওমর পিটাতে যেয়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। হযরত ওমর বললেন, এত পিটাই আমি ক্লান্ত হয়ে গেলাম, তারপরেও সে ঈমান ছাড়ে নাই, মুহাম্মদকে প্রত্যাখ্যান করে নাই। কি হলো তোমার লুবাইনা, বলো দেখি। লুবাইনা কোনো রকম শক্তি যুগে হযরত ওমরকে বলেছিল, ওমর, তোমার শরীরে যত শক্তি রয়েছে, একজন বাদী, অর্থ নাই, বিত্ত নাই, সম্পদ নাই, থাকার ঘর নাই, বাড়ি নাই। বন্ধুগণ, লুবাইনা বলছিল, ওমর, তোমার শরীরে যত শক্তি রয়েছে, সমস্ত শক্তি দিয়ে যদি তুমি আমাকে পিটাও, পিটাতে পিটাতে যদি জমিন থেকে বিদায় করে দাও, শতবার বিদায় হতে রাজি আছি, এক মুহূর্তের জন্য আমি ছেড়ে দেব না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহ যে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুম কর্তা নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, নবী ও রাসূল এবং আল্লাহর বান্দা, তার থেকে এক চুল পরিমাণও দূরে সরেব না। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত বেলাল ছিলেন কৃতদাস, লুবাইনা ছিল কৃতদাস।
এই সকল গরিব শ্রেণীর মানুষেরা ইসলাম কবুল করে মরে যেও অমর হয়ে আছেন, বুঝে শুনে তারা ইসলাম কবুল করেছে। আর আমরা পাইকারি বুঝা শুনে ইসলাম দিন ইসলামে প্রবেশ করি নাই, ইমানের গুণাবলী কি বৈশিষ্ট্য কি তাও আমরা বোঝার চেষ্টা করি নাই। বন্ধুগণ, আমি আপনাদের সামনে বলতে চাই, কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানব সম্প্রদায়কে আহ্বান করেছেন, জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করে নাও, নবীর আদর্শে উজ্জীবিত হও, আর আল্লাহর গুণাবলীর কথা, আল্লাহর নিজের শক্তির কথা, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা যেদিকে তাকাই সেদিকে আমরা দেখতে পাই। এই যে খুঁটিবিহীন আসমান বানিয়েছেন, কে বানালো? যিনি বানালেন তিনি কে? আল্লাহ। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলি বানাইল কে? আমার আল্লাহ। বন্ধুগণ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমায় একটি আয়াতের মাঝে, যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি নামে আখ্যায়িত করে থাকি, আয়াতুল কুরসি মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। কার পরিচয়? আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কালেমা তাইয়্যিবার প্রথম শুরু হয়েছে কি দিয়া? লা। লা মানে কি? লা অর্থ কি? না দিয়া শুরু হয়েছে। লা মানে কি? নাই কোনো আইনদাতা, নাই কোনো বিধানদাতা। কে? আল্লাহ ছাড়া। এখন বলুন, এই মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে 47 বছর ধরে পালাক্রমে যারা মুসলিম বাংলাদেশের দেশ পরিচালনা করেছেন, তারা কি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়ে পরিচালনা করেছেন, না তাদের একটা আইন তৈরি করে করছে? মানবরচিত আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ চালাচ্ছে, আর অশান্তির দাবানল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বত্র দাও দাও করে জ্বলছে। এটা কি বাস্তব না অবাস্তব? তে লা দিয়া যে শুরু হয়েছে, নাই কোনো ইলা, নাই কোনো আইনদাতা, বিধানদাতা, এটা কি আমরা যে কালেমা তাইয়্যিবা পড়েছি, এটা কি বাস্তব আর মুখের শিকার দুইটা কি এক হয়েছে না ভিন্ন? পুরা ভিন্ন, আকাশ জমিন ব্যবধান।